বাংলাদেশে আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগামী ২৬শে মার্চ আইপিএল শুরু হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় দুদেশ এখন মুখোমুখি অবস্থানে। পরাগার মানের রিপোর্ট। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানকে অহেতুক বাদ দেওয়ার কারণে ভারতের সমালোচনা মুখর সবাই। মুস্তাফিজ ইস্যুর জের ধরে গতকালই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল টি-20 বিশ্বকাপে অংশ নিতে ভারত যাবে না। ম্যাচগুলো অন্য কোথাও সরানোর জন্য আইসিসির কাছে আবেদন করেছে বিসিবি। এমন সাহসী সিদ্ধান্তে অবাক ভারতীয় গণমাধ্যম থেকে সাধারণ মানুষ। এবার আরও বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএল খেলা এবং খেলাকেন্দ্রিক সকল অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা। আমরা তো দু দেশের ক্রিকেট তো এটা বাইল্যাটারাল সিরিজ যেগুলো হবে, বিশ্বকাপে খেলা হবে, এগুলো একটা ব্যাপার, আর বিশ্বকাপে খেলতে যাওয়া আর সিকিউরিটি আরেকটা ব্যাপার। সো আমরা আপাতত বিশ্বকাপের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যেই আছে। 2016 সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেক মৌসুমে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে ভূমিকা রাখেন তিনি। তাছাড়া আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে উদীয়মান খেলোয়াড় পুরস্কারও জেতেন। কলকাতা নাইট রাইডার্স ছিল মুস্তাফিজের ষষ্ঠ দল। নিলামে তারা মুস্তাফিজকে 12 কোটি 37 লাখ টাকায় দলে নেয়। সম্প্রতি বাংলাদেশ ভারত টানাপোড়েনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুস্তাফিজকে দলে নেয়ার ব্যাপারে আপত্তি জানায়। তাতে তাকে দল থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। এদিকে বাংলাদেশের ম্যাচ সরানোর আবেদন আইসিসিও বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কায় সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়, তবে এখনো পর্যন্ত আইসিসি কিছুই জানায়নি। পরাগার মান, এটিএন বাংলা।